যে সিলেটকে নিয়ে আমরা সবাই গর্ব করি সেই হচ্ছে এই সিলেট। এই সিলেটকে অনেকেই বলে থাকেন দ্বিতীয় লন্ডন। কেন সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখনকার সিলেটের চিত্র যদি আমি আপনাদেরকে বলি, পুরো সিলেটের চিত্র বদলে গিয়েছে। ঝলমল করছে পুরো সিলেট নগরী, কোথাও কোনো ধরনের ময়লা আবর্জনা নেই, আলো সুসজ্জিত সিলেট নগরী। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সার্কিট হাউসের সামনে। সিলেটের এই জায়গা থেকে আমরা চৌহাট্টা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাতের সিলেট সত্যি কত সুন্দর, এবং সিলেটকে কেন দ্বিতীয় লন্ডন বলা হয়ে থাকে। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়ে থাকে এটা নিয়ে আমরা সবাই সিলেটবাসী যারা আছি তারা গর্ব করে থাকি। আপনারা আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন সিলেট সার্কিট হাউস কত সুন্দর করে সাজানো, আলো ঝলমল করছে। ঠিক তার পাশেই হচ্ছে কিনব্রিজের অবস্থান, এবং এর পাশেই আমরা দেখতে পাচ্ছি আলী আমজদের ঘড়ি, যে দুইটি স্থাপনা সিলেটের অত্যন্ত বিখ্যাত দুইটি স্থাপনা। একটি হচ্ছে আলী আমজদের ঘড়ি এবং অপরটি সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ। এবং ঠিক তার পাশেই কিনব্রিজ এবং এক পাশে চাঁদনী ঘাট, আর ঠিক তার পাশেই কিন্তু সুরমা নদী অবস্থিত। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো সিলেটের এই রাতের সিলেটের সৌন্দর্য, সিলেট যে সত্যি কতটুকু সুন্দর এবং ঝলমলে শহর সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমি আশা করছি আমাদের মতো আপনারা সবাই সিলেটবাসী, আমরা যারা আছি তারা সবাই সিলেটকে নিয়ে গর্ববোধ করি, এবং সিলেট গর্ব করার মতোই জায়গা। সিলেট 360 আউলিয়ার পূর্ণভূমি, যে সিলেট সত্যি আমাদের সহ পুরো বিশ্ববাসীকে মুগ্ধ করে। পুরো বিশ্ববাসীর কাছে সিলেট এক বিস্ময়। সিলেট এখন সৌন্দর্যের পুরো বিশ্ব এক রোল মডেল। সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। পাশেই হচ্ছে সিলেট সার্কিট হাউস, অত্যন্ত রঙিন এবং আলো ঝলমলে। তার ঠিক পাশেই ঐতিহ্যবাহী কিনব্রিজ, সিলেটের ঐতিহ্যের স্মারক, যেটি পুরো বিশ্বে সিলেটকে উপস্থাপন করছে, সেটি হচ্ছে এই কিনব্রিজ। এবং আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো ঝলমলে এই নগরী। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী সেই কিনব্রিজ, যে কিনব্রিজ পুরো বিশ্বে সিলেটের ঐতিহ্যের স্মারক। এবং তার ঠিক পাশেই জালালাবাদ পার্ক। সবকিছুই অত্যন্ত সাজানো গোছানো এবং ঝলমলে। কত সুন্দর সিলেট নগরী সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সিলেট নিউজ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমি নিবেন্দু তালুকদার। আমরা এখন আছি কিনব্রিজের ঠিক মুখে, এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন কিনব্রিজের সামনে এটি হচ্ছে নাগরি চত্বর। সিলেটের যে ঐতিহ্যবাহী নিজস্ব ভাষা লিপি, নাগরি লিপি, এবং সিলেটি ভাষার যে নিজস্ব বর্ণমালা এবং লিপি, সেই লিপির নামে হচ্ছে নাগরি লিপি। এবং ঠিক তারপরেই কিন্তু আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সিলেট জেলা এবং মহানগর দায়রা জজ, পাশেই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় এবং সিলেট জেলা পরিষদ ভবন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কোথাও কিন্তু কোনো ময়লা আবর্জনা নেই, কোনো হকার নেই। সত্যি এজন্য বদলে যাওয়া অন্যরকমের সিলেট, যে সিলেটকে দেখে সিলেটবাসী রীতিমতো মুগ্ধ। যারা প্রবাসে থাকেন এবং প্রবাস থেকে সিলেটে এসেছেন, তারা এসে আসলে বুঝতেই পারেন না এটি তারা সিলেটকে দেখছেন নাকি বিশ্বের আধুনিক কোনো দেশকে দেখছেন বা লন্ডনকে দেখছেন। সিলেট যে সত্যি দ্বিতীয় লন্ডন এখন সত্যি সেটা বোঝা যাচ্ছে, এবং এটি তার উৎকৃষ্ট প্রমাণ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি নগর ভবনে বসেছেন, 6 মাস হয়েছে মাত্র, আর 6 মাসেই তিনি পুরো সিলেটকে বদলে দিয়েছেন। সিলেট থেকে হকার উচ্ছেদ করে তিনি নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়েছেন, এবং সিলেটের রাস্তাকে যানজটমুক্ত করার জন্য তিনি সব ধরনের অবৈধ পার্কিং নিষিদ্ধ করেছেন। আপনারা দেখছেন সিলেটের বন্দর বাজার, ঐতিহ্যবাহী বন্দর বাজারে যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেটিও কিন্তু অত্যন্ত নান্দনিকভাবে চমৎকারভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, সাজানো করা হয়েছে। এবং এই যে জায়গাটি এখন আমি যাচ্ছি সিলেটের বন্দর বাজার থেকে জিন্দাবাজার পর্যন্ত সড়ক, এই সড়কটিতে এটিকে হকারদের স্বর্গরাজ্য বলা হতো এক সময়। এই সড়কটিতে এত বেশি পরিমাণে হকার বসতো যে নগরবাসী রীতিমতো হাঁটতে পারতেন না, এবং তারা সড়কের অর্ধেকটা দখল করে নিতেন। সেই হকার কিন্তু আর সিলেটের এই বন্দর বাজার থেকে জিন্দাবাজার পর্যন্ত সড়কে নেই। সড়কের পুরোটাই কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে এখন সাজানো গোছানো। সুন্দর করে সড়কের প্রত্যেকটি জায়গা আমরা দেখতে পাচ্ছি রোড মার্ক করা হয়েছে, ডিভাইডারগুলো রং করা হয়েছে, এবং ডিভাইডারে কিন্তু দৃষ্টিনন্দন সড়ক বাতি লাগানো হয়েছে। এছাড়াও সিলেটকে সুসজ্জিত করতে, সিলেটকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যা যা করা দরকার তার সবটুকুই কিন্তু করছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং সিলেটবাসীর প্রশংসায় ভাসছেন তিনি। এর প্রমাণ কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমরা জিন্দাবাজার পয়েন্টে অবস্থান করছি। সেই জিন্দাবাজার পয়েন্ট কিন্তু চিরচেনা রূপে নেই, যে জিন্দাবাজার পয়েন্টে সার্বক্ষণিক যানজট লেগে থাকতো, হকার বসতো।
সেই জিন্দাবাজার পয়েন্ট আপনারা দেখুন এখন কত চমৎকার, কত নিট অ্যান্ড ক্লিন। অর্থাৎ আনোয়ারুজ্জামান চৌধুরী তার নির্বাচনী ইশতেহারে যে এমনটা ঘোষণা দিয়েছিলেন যে তিনি সিলেটকে ক্লিন এবং গ্রিন করবেন এবং একটি স্মার্ট সিটি বলতে যা যা বোঝায় তার সবটুকু তিনি করবেন। এই সিলেট কিন্তু সেই সিলেট, আমাদের গর্বের সিলেট, সেই স্মার্ট সিলেট নগরী। আস্তে আস্তে সত্যি সিলেট যেন পুরো বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হয়ে উঠছে। নান্দনিকতায় সিলেট এখন রাজশাহীকেও পেছনে ফেলে যাচ্ছে। উন্নয়নের এই ধারা কিন্তু অব্যাহত আছে। সিলেটে একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড একসাথে পরিচালিত হচ্ছে যেমনটা আমরা দেখছি। আর সিলেটের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু নান্দনিকতার ছোঁয়া লেগেছে, আলোকসজ্জা হয়েছে, প্রত্যেকটি সড়কে অত্যন্ত দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। এবং আপনারা যদি দেখেন আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু বিন্দু পরিমাণ ময়লা আবর্জনা নেই, হকার নেই, অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সিলেটের মানুষজন চলাফেরা করছেন। এই সিলেটকে নিয়ে আমরা গর্ব করি এবং আমাদের এই গর্ব অব্যাহত থাকে, আমি এমনটাই প্রত্যাশা করি। এবং আমি জানি আমার সাথে সাথে সবাই মনে করছেন যে সিলেট সত্যিই গর্বের জায়গা, সত্যিই গর্ব করা যায় আমরা সিলেটবাসী এইরকম 360 আউলিয়ার এই পূর্ণভূমিতে বসবাস করতে পেরে সত্যিই গর্বিত। এবং এখন যে সিলেটের রূপ, সেই সিলেটের রূপ আমি জানি পুরো বিশ্ববাসীকে মুগ্ধ করছে। আমাদের সিলেটবাসীর গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই সিলেটের এই সৌন্দর্য, এই নান্দনিকতা। আমার পাশে আপনারা দেখছেন সিলেট সরকারি মহিলা কলেজ, যার দেয়াল থেকে শুরু করে গেট অত্যন্ত সুচারুভাবে সাজানো। এবং ডান পাশে রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, যে শহীদ মিনার ইতিমধ্যেই পুরো বিশ্বের সবচেয়ে সুন্দর, পুরো বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহীদ মিনার হিসেবে পরিচিত। এবং এটি সত্যি যেন তাই, এটি যেন নান্দনিকতার একটি প্রতীক। এখন আমরা অগ্রসর হচ্ছি সিলেটের চৌহাট্টা পয়েন্টের দিকে। এখন আমরা চৌহাট্টা পয়েন্টে আছি। এই চৌহাট্টা পয়েন্টও কিন্তু একসময় দীর্ঘ যানজট লেগে থাকতো, এখন কিন্তু সেই যানজট নেই, কোলাহল নেই, কোলাহল মুক্ত দৃষ্টিনন্দন এই সিলেট নগরী কতটা সুন্দর আসলে আপনারা সেটি দেখতেই পাচ্ছেন। এবং সম্প্রতি কিন্তু চৌহাট্টা থেকে রিকাবি বাজার পর্যন্ত এই সড়কে নতুন করে আলোকসজ্জা করেছে সিলেট সিটি কর্পোরেশন, যেখানে প্রতিদিনই মানুষ আসছেন, অনেকেই টিকটক করছেন, ছবি তুলছেন, কেউ পার্সোনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছেন এবং ক্যাপশনে লিখছেন যে আমাদের গর্বের সিলেট, সৌন্দর্যের প্রতীক এই সিলেট। পাশেই রয়েছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল, যেটি অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরই মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি দায়িত্ব নেওয়ার পরই সিলেটের প্রতিটা ইঞ্চিতে কিন্তু উন্নয়নের ছোঁয়া লেগেছে, নান্দনিকতার ছোঁয়া লেগেছে, যে সিলেটকে নিয়ে আমরা সত্যিই গর্ব করি। এবং ভবিষ্যতেও আমরা জানি এই সিলেটকে নিয়ে আমরা গর্ব করতে পারবো, গর্ব করে যাচ্ছি। এবং সিলেটবাসী সবাই এই গর্বের অংশীদার, এই উন্নয়নের অংশীদার বলে কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন। রাতের সিলেট কত সুন্দর সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সিলেটকে নিয়ে আমরা যেমন গর্ব করি, সবসময়ই এমনটা গর্ব করে যাব। কেননা সিলেট আমাদের সিলেট, সিলেট আমরা সিলেট, এই সিলেটকে আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এই সিলেটকে নিয়ে আমরাই গর্ব করব। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে কত সুন্দর সিলেটের এই চৌহাট্টা থেকে রিকাবি বাজার পর্যন্ত সড়ক। আমি সেই সিলেটের সার্কিট হাউস অর্থাৎ কিং ব্রিজ যেখানে অবস্থিত এবং সিলেটের ঐতিহ্যের স্মারক আলী আমজদের ঘড়ি যেখানে অবস্থিত, সেখান থেকে শুরু করে একদম বন্দর বাজার, জিন্দা বাজার হয়ে চৌহাট্টা পর্যন্ত সড়কে সবটুকু সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আশা করছি আপনারা এখন সিলেটের যে রূপ দেখেছেন, বিগত দিনে সিলেটের যে রূপ দেখেছিলেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন এই সিলেট। এই সিলেটকে যে আমরা দ্বিতীয় লন্ডন বলে থাকি, কেন বলে থাকি, আমি আশা করছি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এবং বিশ্ববাসী সেটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, সিলেট যেন সত্যি দ্বিতীয় লন্ডন, আর এই দ্বিতীয় লন্ডনকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এইরকম সুন্দর রাখা আমাদেরই দায়িত্ব, আমাদেরই সকলের নাগরিক দায়িত্ব। আমরা সেটি পালন করবো এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট টুরের সাথে থাকবেন।